আমরা চলেছি একটা নতুন ডেস্টিনেশনে। আমরা যাচ্ছি জগদ্দলপুরে। আমি আছি 18005 শ্যামলেশ্বরী এক্সপ্রেসে। আমি গতকাল রাত্রে হাওড়া থেকে উঠেছি এবং আজকে রাত্রি 10:30টার সময়, গতকাল রাত্রিরে 10:10 ছাড়ে হাওড়া থেকে, আর আজকে একদিন পরের দিন রাত্রি 10:30টার সময় জগদ্দলপুর পৌঁছয়। জগদ্দলপুর পৌঁছে সেখান থেকে আমাদের জগদ্দলপুর সাইট সিইং ট্যুর আছে কালকে, আগামীকাল, এবং তারপরে সেখান থেকে কোরাপুট এবং আরও ফার্দার এরিয়াগুলো যাওয়ার আছে। তো আপাতত আপনারা আমাদের সঙ্গে থাকুন একটা নতুন ডেস্টিনেশনে, যেখানে আপনাদের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাবো। তো বাইরের শোয়াটা একটু দেখুন। এখন আমরা আছি বাস্তার প্যালেসে। এই দিকটা হচ্ছে পুরো প্যালেসের আউটওয়াল, আউটার হাউস। এই হচ্ছে কি প্যালেসটা, ওয়েল মেনটেন অ্যান্ড ওয়েল ডেকোরেটেড। গভর্নমেন্ট অফ ছত্তিশগড় এটা মেনটেন করে, পুলিশ প্রোটেকশন দেওয়া আছে। এটা একটা পোর্টিকো, যেখানে গাড়ি দাঁড়াতে পারে। এই প্যালেসটার একটা বৈশিষ্ট্য আছে, এই প্যালেসটা এখনও রাজাদের ফ্যামিলি মেম্বার্সরা ইউজ করে, এবং সেখানে তারা থাকে না, এখানে থাকে না। একটা রেসিডেন্ট প্রপার্টি আছে, এখান থেকে আপনাদের দেখানো হবে যে এখান থেকে লোকে ফ্রেন্ডস আজকে আমরা আছি বাস্তার প্যালেসে। এই দেখুন প্যালেসে আউটার পেরিফেরিটা, ভেতরের পেরিফেরিটা নেক্সট পার্টে আছে। নেক্সট এইটা হচ্ছে কি এন্ট্রি পয়েন্ট। বাস্তার পুলিশ না, ছত্তিশগড় পুলিশ এটাকে প্রোটেক্ট করে। তো এই হচ্ছে কি প্রপার্টিটা, এটা এন্ট্রি গেট, ওপরে ব্যারিকেড করা আছে। প্রপার্টির ভেতরটা আপনাদের দেখালাম। এটা মোটামুটি বেশ বড় একটা জায়গার মধ্যে আছে। আমাদের গাড়িটা ওইদিকে দেখানো না, ওইদিকে একটা দান্তেশ্বরী মন্দির আছে। তো আসুন সেখানে আপনাদের নিয়ে যাই। ওইদিকে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওই দিকটায়, এটা হচ্ছে গিয়ে দান্তেশ্বরী মন্দির একটা। ভেতরে ঢুকতে দেয় কিনা জানি না, এখন দেখি, চেষ্টা করি যদি ঢুকতে পারি। এ দেখুন, এটা একটা তোরণ গেট, ভেতরে ঢোকার রাস্তাটা বন্ধ আছে। এটা দান্তেশ্বরী মানে এটা হচ্ছে রাজার প্যালেসের মেন গেটটা। দেখুন, এটা হচ্ছে টেম্পলটা। ভেতরে ফটো তুলতে দেয় না, তাই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। দান্তেশ্বরী মাতার টেম্পল এটা। লোকজন একটু বেশি আছে। এই দেখুন, দান্তেশ্বরী মাতার ছবিটা দেখা যাচ্ছে এখানে। গুড আফটারনুন ফ্রেন্ডস। যেমন আপনারা জানেন যে জগদলপুরে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসও হয়, যেরকম এটা কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক জগদলপুরে। এছাড়াও আমরা কিছু ওয়াটার পার্কে যাব পরে। এখানে এইটার মধ্যেই একটা ফলস আছে, যেটাকে তিরাদগার ফলস বলে। এটা কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে। তো এইরকম একটা এরিয়ায় আমরা দাঁড়িয়েছি এখন, একটা চৌমাথার মোড়ে, যেখানে আমরা এখন ডান দিকে যাবো, রাইট হ্যান্ড সাইড, মানে এই দিকটায় যাবো। এই দিকটায় আপনার তিরাদগার ন্যাশনাল পার্কটা পড়বে, এই তিরাদগার ফরেস্টটা ইয়েটা পড়বে, জলপ্রপাতটা, ওয়াটারফলসটা। এরকম এই জায়গাটা সুন্দর। দেখুন, এইটা কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কে এন্ট্রিটা এই দিক দিয়ে।
সামনে যেটা দেওয়া আছে দেখতে পাবেন আপনারা। এটা হচ্ছে কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের এন্ট্রি। এর মধ্যে একটা চার্জ, এন্ট্রি ন্যাশনাল পার্কের ভেতরে যাওয়া যায়, তার জন্য সাফারি চার্জেস এগুলো করা যায়। তো একজন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের মধ্যে আপনারা সাফারিটাও করতে পারেন এখানে কাঙ্গার ভ্যালিতে। ওদিক দিয়ে টিকিট কাটতে হয়, টিকিট কাটার কাউন্টারটা ওইদিকে আছে, এই টিকিট কাটার কাউন্টার এটা। টাইম দেওয়া আছে। আমাদের আজকের লাঞ্চ পাকা পেঁপে, দেখুন এই মাছটা কেটে দিচ্ছে, পুরো গোটা পেঁপেটা মাত্র 50 টাকা। ওদিকে শুভঙ্করবাবু, আমাদের পাইলট সন্তোষ, দেখুন জায়গাটা এরকম। পেছন দিকে হচ্ছে গিয়ে তিরাতগড় ফলস, ভেতরে ঢুকবো এখন আমরা। দিকে হচ্ছে গিয়ে আমাদের এক্সিট পয়েন্ট, এখান থেকে ঢুকছি আমরা বা বেরোচ্ছি। ওই জায়গাটা অনেকটা এরকম। এই দিকটা হচ্ছে তিরাতগড় ফলসটা পড়ছে, আমরা এখন যাবো সেখানে। এটা হচ্ছে গিয়ে তিরাতগড় ফলসের দিকে আমরা এগোচ্ছি। জায়গাটা দেখুন একটু এরকম, এদিক দিয়ে ফলসটার বর্ডারটা দেখা যাচ্ছে। পুরো নিচু অব্দি হয়তো আমরা যেতে পারবো কি পারবো না বুঝতে পারছি না কতটা নিচু আছে। আপনারা দেখাচ্ছি তিরাতগড় ফলসটা ওপর থেকে কীরকম লাগছে দেখতে, দাঁড়ান। দেখুন ওই যে জলধারাটা পড়ছে, ওই জলধারাটাই তিরাতগড় ফলস। এখন নিচে থেকে দেখাই আপনাদের। তিরাতগড় ফলস এটা, এরিয়াটা দেখুন সুন্দর। এই যে নিচের দিকে রাস্তাটা চলে যাচ্ছে আরও নিচের দিকে, তিরাতগড় ফলসের দিকে। নিচের দিকের থেকেও ছবি তোলা যায়, তো নিচের দিকটা অনেকখানি নিচে যেতে হবে। আমি ভাবছি যাবো কি না, কারণ উঠতে হবে আবার। যাই হোক, নিচে গেলে সঙ্গে থাকুন, সেখান থেকে আপনাদের আবার নতুন করে দেখাচ্ছি। এটা হচ্ছে কি তিরাতগড় ওয়াটার ফলস, জগদলপুরে। তখন দেখুন পুরো একটা বিশাল ফলস, অনেকখানি ফল আছে। অ্যাকচুয়ালি এখন তো গরমকাল, তাও এতখানি জল। এটা বর্ষাকালে আরও বড় হয়। বললো যে এই পুরো যে বিস্তৃত পাথরগুলো দেখা যাচ্ছে, এই দেখুন বিস্তৃত পাথরগুলো যে দেখা যাচ্ছে, এটা পুরোটাই ফলস থাকে নাকি। তো এই পুরো জায়গাটাই ফলস হয়ে যায়, ওয়াটারফল হয়ে যায়। তো এটা খুব বড় একটা জলরাশি হিসেবে এইরকম জায়গাতে এসে পড়ে। এবং এর নিচেও নাকি আরও একটা ফলস আছে, যেটা আমরা এখন ভাবছি যাব না। এরকম সিঁড়ি দিয়ে রাস্তাটা একদম নিচের দিকে চলে যাচ্ছে। তিরাতগড় ওয়াটারফলসের সঙ্গে আমি আছি এখানে। ফ্রেন্ডস, এখন আমি আছি চিত্রকূট ফলসে, যেটাকে ইন্ডিয়ান নায়াগ্রা ফলসও বলা হয়। এদিকে এই পিছনটার দিকে নিচে দেখতে পাচ্ছি আমরা একটা নদী, বিস্তারটা দেখাচ্ছি। জলের সঙ্গে যে আশেপাশে যে রক্সগুলো আছে, এই রক্সগুলো পুরোটা বর্ষাকালে ভরা থাকে। মানে এটা বিশাল, এই জন্য এটাকে বলা হয় ইন্ডিয়ান নায়াগ্রা ফলস ইন্ডিয়ার। তো এই যে ফলসটা, এই ফলসটা পুরো এই এরিয়াটাকে কভার করে, এবং ওপর থেকে পুরো নদীটার জলটা এসে নিচে পড়ে এইখানে আসে। দেখবেন এখানে কিছু নদীতে বোটিংও করা যায়। দেখুন এখানে বোট আছে কিছু, বোটিং করা যায়। তো এখান থেকে বোটিং করতে, হাতের বোট, মোটর বোট নয়, এই নদীতে এই বোটিংগুলো করে লোকে এখানে এনজয় করে। এখন জল শুধু একটা দিকেই বেরোচ্ছে, তো আপনাদের দেখাচ্ছি আরও কাছে গিয়ে এটা যতটা পারা যায়।
দেখুন পুরো আস্তে আস্তে এখন জল কম আছে বলে কোনো অসুবিধা হচ্ছে না, অল্প জল আছে বলে দেখা যাচ্ছে এইটুকু, কিন্তু পুরো যদি জল থাকতো তখন পুরোটা একটা ফ্রেমে আসতো না। দেখুন পুরোটা একটা ফ্রেমে আনা আমি চেষ্টা করছি। এই পুরো যে বিস্তার এরিয়াটা দেখছেন পুরোটা কভার করে এই ঘাগড়া নদীর যে ফলসটা। এ দেখুন এখান থেকে মোটামুটি পুরো বোঝা যায় যে এই হচ্ছে একটা পার্ট অফ দ্য ফলস। এই পুরো জায়গাটায় ফলসটার বিস্তৃত, এই পুরো জায়গাটা যে জায়গাটা আমি দেখাচ্ছি এই পুরো জায়গাটা দিয়ে জল পড়ে, পুরো জায়গাটা একসঙ্গে বর্ষাকালে জল থাকে। এখন যেটা আছে সেটা তো থাকছেই, তার সঙ্গে এই পুরো জায়গাটা জলটা এসে নিচে পড়ে। এটা একটা ভিউ পয়েন্ট থেকে আমি নিয়েছি। এই ভিউ পয়েন্টটার সবথেকে নিয়ারেস্ট পয়েন্ট হচ্ছে কি এই নদীটার এখানে। এইদিকে যাওয়ার জায়গা আছে, আমরা অতদূর যাবো না অতটা, আমরা মোটামুটি এইটা দেখেই এখন শান্ত থাকবো। এইখানে বোটিংটা হয়, বোটিংটা যাওয়া যায়, বোটিংটা ভালো জায়গা, কিন্তু এতজন কম লোক আজকে, এখন তো অক্সিজেন যাচ্ছে যেহেতু এখন কম লোক, এর জন্য এরা নিয়ে যেতে চাইবে কি না সেটা আমরা ঠিক জানি না, আমরা গিয়ে খোঁজ করবো অবশ্যই। দেখুন পুরো ফলসটা দেখা যাচ্ছে এখানে, সারাউন্ডিংটা এরকম। সেই জন্য এটাকে ভারতের নায়াগ্রা ফলস বলা। এত বড় বিস্তৃত জলরাশি একসঙ্গে পড়ে না ইন্ডিয়ার অন্য কোনো জলপ্রপাতে, একসঙ্গে এতখানি বড় চওড়া ওয়াটারফলস নেই কোথাও ইন্ডিয়ার। এই জন্য এটাকে ভারতের নায়াগ্রা ফলস বলা হয়। দেখুন জলটা এদিক অবধি আসে, মানে এই দিক থেকেও জল থাকে, এদিক থেকেও জল থাকে, পুরো এই জায়গাটা পুরো জল, এই পুরো জলটা এসে নিচের দিকে পড়ে। নায়াগ্রা ফলস ইন্ডিয়ার দেখুন। ওদিকে দেখুন শুভঙ্করবাবু চলেছেন, সঙ্গে আমাদের পাইলট সন্তোষজি। সিঁড়িটা দেখুন, এই সিঁড়ি, নিচে যাওয়ার সিঁড়ি, এরকম সিঁড়ি নামতে নামতে একদম নিচে দিয়ে দেখুন, নিচে গিয়ে ওইখানটায় বোটিং হয়। ওই যে দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের, ওখানে বোটিং হয়, বোটগুলো দেখতে পাচ্ছেন। ওইখান থেকে বোটিং করে যতটা কাছে যাওয়া যায়, কিন্তু এটা মোটর বোট নয়, এটাই প্রবলেম। মোটর বোট নয় বলে একটু হাতের চার্জিং, যার জন্য আমি এলাম না। যাই হোক, ওনারা ঘুরে আসবেন বলছেন, ওনারা যাক। আমাদের আজকে লাঞ্চটা এখানেই চালা হয়েছে, ধোসা আর আলু পরাঠা দিয়ে। এখন 5টার সময় লাঞ্চ করেছি আমরা। এখন আমরা বাড়ি ফিরবো, তার আগে আরও দু এক জায়গায় যাওয়ার আছে, সেটা কমপ্লিট করে বাড়ি ফিরবো। এটাতে সব রকমের মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, অ্যাকচুয়ালি হোটেলও আছে, রিসর্টও আছে, পিছন দিকটায় ওদের বাড়ি আছে, অনেকগুলো রুম আছে। তো আপনারা যদি চান এখানে এসে থাকতে পারেন। এটার লোকেশনটা দেখাই, এটা একদম চিত্রকূট ফলসের, এখানে যে মন্দিরটা আছে তার পাশেই ফলসটা, আর ওই দিয়ে চিত্রকূট যে জলপ্রপাতটা মন্দিরের ঠিক পেছন দিকটাই। তো একদম মানে রিসর্টের ভেতর থেকে পুরো ইয়েটা দেখা যায়, চিত্রকূটের যে ফলসটা আছে সেই ফলসটা দেখা যায়। দেখুন এখান থেকে ফাঁক দিয়ে হিসা হলেও দেখা যেতে পারে। এই যে নদীর মন্দিরের ঠিক পিছন দিকটা ফলসটা।